নির্বাচনী প্রচারের একদম শেষ দিনে খুবই একটি অনভিপ্রেত এবং খারাপ ঘটনা আমাদের পানিহাটি অঞ্চলে ঘটল। আগরপাড়ায় ৮ নম্বর ৯ নম্বর ওয়ার্ডের মাঝে আমাদের কমরেডরা তিতলি এবং আমাদের পার্টির নেতা সুরজিৎ বুবুন, আমাদের পার্টির নেতা, ওরা দুজন টোটো প্রচারে যাচ্ছিল। সেই সময় ওখানকার বিজেপি কিছু বহিরাগত সব মিলিয়ে ওদের টোটো আক্রমণ করলো। আমাদের প্রার্থী কমরেড কলকানের ফ্লেক্স ছিঁড়ে দেয়। তারপরে কমরেড বুবুন এবং তিতলি শ্রীলেখা দুজনকেই ওখানে রাস্তায় আক্রমণ করে, গায়ে হাত দেয়। এবং পুরুষরা বিশেষ করে এই মেয়েটি আমাদের কমরেডের গায়ে হাত দেয়। অতীতে খুব বড় ঘটনা ওই অঞ্চলে এভাবে ঘটেনি। পানিহাটিতে কোনো কোনো পকেটে অনেক কিছু হলেও সামগ্রিকভাবে এবারকার নির্বাচনী প্রচার এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ছিল। কিন্তু এই ঘটনার আমরা চরম নিন্দা করছি পার্টির পক্ষ থেকে। এবং পাড়ায় দাঁড়িয়ে পাড়ার মেয়েকে এভাবে গায়ে হাত দেওয়া, এটাও চরম নিন্দা করছি আমরা। এবং মানুষকে বলছি ওই অঞ্চলের সহ সামগ্রিক পানিহাটিতে যারা নারী সুরক্ষা নিয়ে, নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখছেন যে বিজেপি, তাদের এই গুন্ডা বাহিনী একটি মেয়েকে এইভাবে রাস্তায় ফেলে পুলিশরা মারলেন, এই প্রচণ্ড কন্ডেম হওয়া দরকার। আমরা আইনের ব্যবস্থা নেব। আমরা জনগণের কাছে আবেদন করছি এই ধরনের শক্তিকে পরিত্যাগ করা দরকার। যারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, এই সমস্ত শক্তিকে পরিত্যাগ করবার আহ্বান আমরা পার্টির পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে অঞ্চলের মানুষের কাছে করছি। তিতলি বলবে। আজকে আমরা পানিহাটি জুড়ে কলতান দাশগুপ্তের টোটো প্রচার করছিলাম। প্রচার করার সময় তখন বিজেপির জনসভাটা হচ্ছিল। সভা হওয়াকালীন তখন আমাদের গান বন্ধ করার কথা বলা হয়, কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। তখন আমাদের টোটোটাকে দাঁড় করিয়ে আমাদের তার ছিঁড়ে দিয়ে, আমাদের ফ্লেক্স ছিঁড়ে দিয়ে আমার বাবাকে মারে এবং আমার গায়ে হাত তোলে। এবং ওখানে মহিলা পুরুষ নির্বিশেষে দুজনেই, উভয় পক্ষই আমাদেরকে মারে। তারপরে পুলিশও সেই কোনো করেনি, কোনো সমঝোতা করেনি। এবং তারপরে আমাদের মানে বিজেপি যে অভয়ার বিচার চাইছে, তারা এতগুলো ছেলে মিলে একজন মেয়ের গায়ে হাত তুলতে নেই, যে সেটা সামান্য বোধ শক্তি তাদের নেই। এবং এই হয়েই ওরা ভোট চাইছে কি না, অভয়ার হয়ে। কিন্তু সেই বিজেপি একটা মেয়ের গায়ে হাত তুলছে, তার বাবাকে মারছে। শুধু আমাদের অপরাধ কি ছিল না, আমাদের টোটো প্রচারটা করছিলাম, আমরা টোটো প্রচারটা করতে চাইছিলাম, ব্যাস। আমাদের কথা খুব স্পষ্ট, এই বিজেপি পশ্চিমবাংলার সংস্কৃতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এবং এই বিজেপি যে চরম নারী বিদ্বেষী দল, সেটা আজকে গোটা বাংলার মানুষ বুঝে গেছে। গত 1.5 মাস ধরে ভোটের প্রচারে যারা যে বামপন্থীদেরকে এই কথা বললেন যে তারা নারী নিরাপত্তার প্রশ্নে নাকি আসলে সমস্যা তৈরি করছে, যারা বললেন যে বামপন্থীরা এসে নাকি আসলে বিচার হতে দিচ্ছে না, তারা নিজেরা আজকে যে ঘটনা ঘটালেন, তাহলে প্রধানমন্ত্রীর আশা থেকে, সেই মাঠের সভা থেকে যখন আমরা বিচারের কোনো প্রতিশ্রুতি পেলাম না, আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় এরকম একজন মহিলার উপর যে ন্যাক্কারজনক আক্রমণ করছেন বিজেপির নেতারা, তাদেরকে আমরা শুধু এইটুকু মনে রাখতে বলবো যে রাজনীতি কিন্তু একদিনে শেষ হয়ে যাবে না। এটা লম্বা জীবন, এবং সেই লম্বা রাজনীতি পশ্চিমবাংলার মাটিতে শিকড়ে আঁকড়ে আমরাও করব। লড়াইয়ের ময়দানে দেখা তো হবেই, কিন্তু গোটা রাজ্যের সাধারণ মানুষকে আমরা এই কথাটা বলতে চাই যে এটাই বিজেপির আসল স্বরূপ। এই আসল স্বরূপটা বুঝে নিয়েই আমাদের ভবিষ্যতে এই বাংলার মাটি থেকে বিজেপিকে উৎখাত করার কাজ, মহিলাদের সম্ভ্রম রক্ষা করার কাজ, সেইটা বামপন্থীরা করবে, এইটাই আমাদের কথা।